আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। অবস্থান আজকে আয়েশা মসজিদ। আয়েশা মসজিদে অবস্থান। আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা সরাসরি এখানে যান নাই তাদের জন্য তো আরো গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন, এটা মক্কা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মদিনা রোডে অবস্থিত এই আয়েশা মসজিদ। এখানে উমরা করার জন্য যারা আসেন, এখান থেকে মক্কার নিকটবর্তী সবচেয়ে কাছের এহরাম পরার স্থান আহ, এই মসজিদটি। এখান থেকে অনেকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে এহরাম বেঁধে অজু করে 2 রাকাত নামাজ এই মসজিদে আদায় করে তারপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে মক্কা প্রান্তরে অর্থাৎ কাবা ঘরের দিকে ছুটে চলেন। তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে এই আয়েশা মসজিদ। এই আয়েশা মসজিদের ইতিহাস প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের থেকেই এই আয়েশা মসজিদের উদ্ভব হয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে যেগুলো দেখাচ্ছি, দেখেন এহরাম পরে আসছে, ওই যে সামনে সাদা যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, ওখানেই এহরাম অজু গোসল করে এহরাম পরার স্থান ওখানে। এই মসজিদের পাশে ফুটপাতে অনেক কিছু বিক্রি হচ্ছে, সেটাও আপনাদের ক্যামেরায় বন্দি করে দেখাচ্ছি। তা জানি না ভিডিওটি কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে সকলের দেখার সুযোগ করে দেবেন। আর আমি কিন্তু আয়েশা মসজিদের চারপাশেই ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তা যে কথা বলছিলাম, বিদায় হজের সময় আহ, মহিলাদের যে বিশেষ কারণে আহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে পারে উমরা সম্পূর্ণ করতে পারেননি, যার কারণে হজের পরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এই মসজিদ থেকে ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করেন। সেখান থেকেই প্রচলিত আছে যে এই মক্কাবাসী এবং যারা মক্কায় উমরার জন্য অবস্থান করেন তারা এখান থেকেই আহ, এহরাম বেঁধে এই উমরা সম্পন্ন করে থাকেন। এটাই সবচেয়ে কাছে। এখন আমরা এহরাম পরিধান করে এসেছি 2 রাকাত নামাজ আদায়ের জন্য। অনেকে নামাজ আদায় করতেছে, অনেকে মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা আছে। তা আমরা এখানে 2 রাকাত নামাজ আদায় করার আহ, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। নামাজ পড়েই এখান থেকে মক্কার উদ্দেশ্যে আবার রওনা দিব ইনশাল্লাহ। তা জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই জাতীয় ভিডিও দেখতে কমেন্টে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবেন। ধন্যবাদ।